আমরা শিখব কিছু ট্রিগনোমেট্রিক ফাংশনের উপরে কিভাবে ডেরিভেটিভ হয়। তো আমরা জানি যে ডিডিএক্স ফর্মে আমরা ডেরিভেটিভ লিখি, এখানে একটা ফাংশন থাকে। তো এখানে যদি ট্রিগনোমেট্রিক ফাংশন হিসাবে যদি সাইন এম এক্স থাকে, এমটা কি, এখানে এমটা হচ্ছে একটা যে কোনো নাম্বার হতে পারে। সাইন এক্স এর সাথে যদি কিছু নাম্বার থাকে, মানে যদি সাইন এক্স থাকে তার ডেরিভেটিভ কিভাবে হয়, তার ডেরিভেটিভ হয় কস এম এক্স ইন্টু এই যে এমটা আছে সেটা গুণ হয়। এমটার জন্য যদি কনফিউশন হয়, তো যদি এভাবে যদি শুধু ডিডিএক্স অফ সাইন এক্স শুধু থাকে তো সেটা হয়ে যাবে শুধু কস এক্স। এবারে এম থাকতেও পারে নাও পারে, এমটার জন্য কনফিউশনের জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ডিডিএক্স অফ যদি সাইন টু এক্স থাকে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টুটা, এইটা হচ্ছে এম। তো এটা কি হবে, সাইন এম এক্স মানে কস এম এক্স, সাইন টু এক্স মানে কস টু এক্স, টুটা হচ্ছে এম। তাহলে এম এক্স হচ্ছে, এবারে cos mx এর পরে cos 2x এর পরে m যেটা সেটা আরেকবার গুণ হচ্ছে, তো 2টা আরেকবার গুণ হলো। যদি এই mটা না থাকে, এটা থাকতেও পারে নাও পারে, যদি এই 2 3 কিছু গুণ না থাকে, শুধু sin x থাকে, তো সেটা cos x হয়ে যাবে। এরপরে এটা হলো sin x এর ডেরিভেটিভ। এরপরে আমরা দেখব ddx অফ যদি cos mx থাকে, তাহলে কি হবে, cos mx যদি থাকে সেটা হবে মাইনাস sin mx ইন্টু m, মাইনাস সাইন এম এক্স আর এমটা এখানে গুণ। প্রত্যেকটাতেই সাইন কস ট্যান কট যেগুলো করবো প্রত্যেকটাতেই কি হবে, এমটা যদি থাকে তো সেটা এম সাইন এক্স মানে যেটা হচ্ছে সেটা সাথে এমটা এভাবে থাকবে, তার সাথে এমটা গুণ হয়ে যাবে। যেমন হচ্ছে তারপরে আমরা জানবো যে ডিডি এক্স অফ ট্যান এম এক্স, ট্যান এম এক্স হলে কি হয়, সেক্স স্কোয়ার এম এক্স ইন্টু এম। এরপর আমরা জানবো ডিডি এক্স অফ কট এম এক্স যদি হয় কট এম এক্স, তাহলে কি হবে, তাহলে হবে মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স ইন্টু এম। এরপর এগুলো কনফিউজিং হচ্ছে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, কিভাবে এটা সামারাইজ হিসাবে আমি বলে দেব। প্রথমে আমরা দেখে নিই, ডিডিএক্স অফ কটের পরে আমরা দেখব সেক, সেক এম এক্স। যদি সেক এম এক্স হয় তাহলে এখানে হবে সেক এম এক্স, তার সাথে গুণ হিসাবে ট্যান এম এক্স থাকবে, তার সাথে এমটা যেমন গুণ হয়, মানে যেটা হচ্ছে তার সাথে এমটা গুণ আছে, এটা শেষ সঙ্গে এমটা গুণ আছে, এখানে সেক এক্স ট্যান এক্স হবে মোট কথা। এবারে যদি ডিডিএক্স অফ কোসেক এম এক্স থাকে, তাহলে আবার এটার ক্ষেত্রেও কোসেক, কোসেক হলো কোসেক এম এক্স ইন্টু এটার সাথে থাকবে কট এম এক্স, আর অবশ্যই এখানে মাইনাস হবে ইন্টু এম। তো এখানে একটু কনফিউজিং লাগছে, সামারাইজ হিসাবে আমরা যদি বলি, এখানে এম টেম ছেড়ে শুধু মনে রাখার জন্য, যদি সাইন এক্স থাকে তখন সেটা হবে কস এক্স, যদি কস এক্স থাকে সেটা হবে মাইনাস সাইন এক্স, যদি ট্যান এক্স থাকে তখন ট্যানের ক্ষেত্রে হবে সেক স্কোয়ার এক্স, যদি কট এক্স থাকে, যদি কট এক্স থাকে সেটা হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, যদি সেক এক্স থাকে, এখানে যদি সেক এক্স থাকে তো সেক এক্স এর সাথে হবে ট্যান এক্স গুণ। মনে রাখার জন্য এই দুটো তো আমরা মনে থাকছি যে সাইন হলে কস, কস হলে মাইনাস সাইন। আচ্ছা, মাইনাস গুলো কোনোটাই কোনোটাই আছে, কোনোটাই কোনোটাই নেই, তো যেগুলোর সাথে সি আছে সেগুলোতে মাইনাস আছে। এই যে কস, কসের প্রথমে কি দিয়ে শুরু, সি দিয়ে শুরু, সেটা মাইনাস আছে। কটের প্রথমে কি দিয়ে শুরু, সি দিয়ে শুরু, এখানে মাইনাস আছে। তাহলে সাইনটা হলো কস, কসটা হলো মাইনাস সাইন। এরপরে এখানে আমরা যদি শুধু এটুকু মনে রাখতে পারি যে ট্যানটা হলে সেক, ট্যানটা হলে সেক, কটটা হলে মাইনাস কোসেক। মাইনাসটা তো মনে রাখার দরকার হচ্ছে না, শুধু সি থাকলে মাইনাস, এটা আমরা মনে থাকছে এই ক্ষেত্রে, বা মাইনাসটা আমরা মনে রাখতে পারি। তো ট্যানটা হলো সেক, কটটা হলো কোসেক, আর ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যানটা হলে সেক স্কোয়ার আছে। তো স্কোয়ার হিসাবে সেকটা যখন আবার হচ্ছে তখন আমাদের এই যে দুটো আছে, তো সেটা আমরা মনে রাখতে পারি এখানে দুটো টার্ম হবে।
মাল্টিপ্লাই থাকবে, দুটো টার্ম গুণ হিসাবে থাকবে। যখন আমাদের sec x হচ্ছে, একটা sec x নিজেই হচ্ছে, তার সাথে এই যে tan এর sec হয়েছিল, তাহলে sec এর কি হবে? tan হবে। এটা আমরা মনে রাখতে পারি। sec টা প্রথমে বসলো, তারপরে এই যে sec এ কি হয়েছে? tan এরটা sec হয়েছিল, এটা যদি আমরা শুধু মনে রাখি যে tan টা হলে sec স্কয়ার আর cot টা হলো cosec স্কয়ার, তাহলে sec আর cosec টা হয়ে যাবে। sec টা হচ্ছে sec x into tan x, আর cosec টা কি হবে? cosec টা হচ্ছে প্রথমত এখানে c আছে, তো মাইনাস cosec x, মাইনাস cosec x হলো, তার সাথে এখানে cosec x এ কি হয়েছিল? cot হয়েছিল, তো এখানে গুণ হিসাবে cot x। তো এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ এভাবে করে নিতে যেতে পারে। আর mx হিসাবে থাকলে এরকম হবে, এভাবে।